হাই এভরিওয়ান। সো গত কয়েকদিন ধরে আমি আমার ইনবক্সে একটা কোশ্চেন রিপিটেডলি পাচ্ছি, সেটা হচ্ছে ভাইয়া আমরা ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী, আমাদের কলেজ সিলেকশন হয়ে গিয়েছে, আমরা ভর্তি হবো থার্ড সাবজেক্ট বা ফোর্থ সাবজেক্টে কোনটা নিব ভাইয়া, ফাইন্যান্স নাকি মার্কেটিং নিব, কোনটা নিলে আমাদের আগামীতে কিভাবে হেল্প করবে, বা এই সাবজেক্ট যদি না চুজ করি আমার কি আগামী ভর্তি পরীক্ষায় অ্যাডমিশনে অথবা জব মার্কেটে কোনো ইম্প্যাক্ট ফেলবে কিনা। তো এই সব কিছু প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দিব। সো শর্টলি বলা ট্রাই করবো। ফার্স্ট অফ অল ভাইয়া, ফাইন্যান্স দিব নাকি মার্কেটিং? সো দ্য অ্যান্সার ইজ এই দুইটার মধ্যে যে কোনো একটা অথবা দুটাই। সো কেন দুইটার মধ্যে যে কোনো একটা? আমাকে ম্যান্ডেটরি বোর্ডের থেকে না, ম্যান্ডেটরি না। মনে করো তোমার কলেজ তোমাকে অপশন দিল চারটা, সাধারণত বড় কলেজগুলো চারটা অপশন দিয়ে থাকে: ফাইন্যান্স, মার্কেটিং, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স। এই চারটা সাবজেক্ট দিয়ে থাকে। এখন তুমি চাইলে স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স নিয়ে পড়তে পারো, কোনো অসুবিধা তোমার এইচএসসি লেভেলে কোথাও আটকাবে না। কোথায় গিয়ে বাড়ি খাবা? জাস্ট একটা জায়গাতে, সেটা হচ্ছে তোমরা যখন কলেজ শেষ করবা তোমাদের ভর্তি পরীক্ষা হবে। অনেক জায়গাতে ভর্তি পরীক্ষায় ব্যবসা শিক্ষা বিভাগের চারটা বিষয় ম্যান্ডেটরি: বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট। এই চারটা থেকে তোমাদের প্রশ্ন হবে। এর বাইরেও তোমার কিছু কিছু জায়গাতে তোমার আইদার ফাইন্যান্স অথবা মার্কেটিং থেকে উত্তর করতে হবে। যেরকম স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এর ব্যবসা শিক্ষা ইউনিট পরীক্ষায় তোমার বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্টের সাথে আইদার ফাইন্যান্স অথবা মার্কেটিং থেকে তোমাকে উত্তর করতে হবে। সো তোমার এর জন্য এইচএসসি লেভেলে আইদার মার্কেটিং অথবা ফাইন্যান্স থাকা বাধ্যতামূলক, যেন তুমি কোনো ভর্তি পরীক্ষায় গিয়ে না আটকাও। এখন ভাই তাহলে কি শুধু আইদার ফাইন্যান্স বা মার্কেটিং নিবো নাকি দুটোটা নিতে পারি? তুমি চাইলে দুটাই নিতে পারো, কোনো অসুবিধা নেই। যেরকম আমি যখন ছিলাম ঢাকা সিটি কলেজে, সেখানে আমাদের চারটা বা পাঁচটা সাবজেক্ট ছিল সব মিলে, মুসলিম যদি মনে হয় চারটা শিওর সব ছিল: ফাইন্যান্স, মার্কেটিং, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স। এখন এখান থেকে এমন ব্যাপারটা কিন্তু একদম এরকম না যে ভাইয়া এক ফাইন্যান্স আর মার্কেটিং একটু টাফ সাবজেক্ট, আর ওইদিকে হচ্ছিল ইকোনমিক্স আর স্ট্যাটিস্টিক্স ইজি, তো আমি একটা টাফ নিবো একটা ইজি নিবো, এরকম কোনো কথা নেই। যে ধরে নিচ্ছি ফাইন্যান্স আর মার্কেটিং এর কি বলবো, টাফ লেভেল হচ্ছিল, ডিফিকাল্টি লেভেল ছিল 40, আর স্ট্যাটিস্টিক্স আর ইকোনমিক্স ছিল 15 বা 10 করে। বিষয়টা একদম এরকম, সবগুলো ইকুয়াল সাবজেক্ট। সো তুমি চাইলে যে কোনো সাবজেক্ট নিতে পারো, কোনো অসুবিধা নেই। এখন এর মধ্যে চুজ করতে হবে কে কোনটা নিবা। যেরকম আমার সময় আমি জানতাম আমি ম্যাথমেটিক্যাল সাবজেক্টে ইজিলি নাম্বার তুলতে পারি, এর জন্য আমি ফাইন্যান্স নিয়ে নিয়েছিলাম থার্ড সাবজেক্টে, এবং ফোর্থ সাবজেক্টে আমি মার্কেটিং না নিয়ে আমি স্ট্যাটিস্টিক্স নেই। এর রিজন ছিল আমি জানতাম এটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, নাম্বার তোলাটা আমার জন্য ইজি, বিকজ আমি ম্যাথটা থিওরি থেকে বেশি ইজিলি নাম্বার তুলতে পারি, বেশি ইজি নাম্বার পাই। আমি এইচএসসিতে ফাইন্যান্সে আমি 200-তে 2 পেপার ফার্স্ট সেকেন্ড মিলে 178 বা 182 পেয়েছিলাম, আর স্ট্যাটিস্টিক্সে আমি ম্যাথ ভালো, মানে ম্যাথে আমি কমপ্লিট ভালো ছিলাম বলে আমি ফার্স্ট পেপারে 99, সেকেন্ড পেপারে 91 মিলে দুটো মিলে 190 পেয়েছিলাম। সো আমার ম্যাথ ইজি ছিল। অনেকে আমার অনেক বন্ধুকে দেখেছি ভাই তারা ম্যাথসে একটু দুর্বল, রেদার তারা থিওরি আবার খুব ভালো করে। সো তারা ইজিলি ফার্স্ট থার্ড সাথে নিয়ে নিয়েছে মার্কেটিং, ফোর্থ সাথে নিয়েছে হচ্ছিল ইকোনমিক্স। এখন এইটা তো বললাম যখন অপশন থাকবে, যদি অপশন না থাকে তখন ভাই কলেজ তোমাকে যেটাই দিবে সেটা নিতে হবে। যেরকম আমাকে একটা শিক্ষার্থী নাম দিল, ভাইয়া আমাদের কলেজে কোনো থার্ড সাবজেক্ট দেয়নি, ওরা নিজেরাই থার্ড সাবজেক্ট চুজ করে দিয়েছে, করতেই পারে। ফোর্থ সাবজেক্ট চুজ করতে বলেছে, বাট অপশন দিয়েছে একটা, যে একটা অপশন দিয়েছে হচ্ছে ইকোনমিক্স, বলছে চুজ করা ফোর্থ সাবজেক্ট কোন নিবা, ভাই ইকোনমিক্স চুজ করা লাগবে, কিছু করার নেই। সো এরকমও ইস্যু হতে পারে, কলেজ টু কলেজ ভ্যারি করে। সাধারণত বড় কলেজে তোমাকে অপশন দিয়ে থাকবে। এবার আমি তো আশা করি বুঝাতে পারলাম তোমার কেন ফাইন্যান্স বা মার্কেটিং চুজ করা বাধ্যতামূলক, এবং তোমরা কোনটাকে চুজ করবা, ম্যাথ ভালো থাকলে কোনটা, ম্যাথে একটু দুর্বল থাকলে কোনটা। তোমরা চাইলে মিলাঝিলাই করতে পারো, ভাই ফাইন্যান্সের সাথে আমরা নিলাম হচ্ছিল ইকোনমিক্স অথবা মার্কেটিং, হতেই পারে, বা মার্কেটিং সাথে তোমরা ফাইন্যান্স স্ট্যাটিস্টিক্স নিলাম, করতেই পারো, কোনো অসুবিধা নেই। ইভেন তোমরা চাইলে স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স নিতে পারো, কোনো অসুবিধা হবে না। বাট হ্যাঁ, অ্যাডমিশনকে বাড়ি পাবো।